দিবেন তিনি কে? এজন্য নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরপরে আরেকটা হাদিস দেখেন, আল্লাহর নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। আল্লাহর নবী বলেছেন, এটা তিরমিজি শরীফের হাদিস, কিয়ামতের দিন তোমাদের মধ্যে তারা আমার সবচাইতে বেশি নিকটে থাকবে যারা আমার উপরে দুনিয়াতে বেশি বেশি দুরূদ পাঠ করবে। তার মানে দুনিয়ায় যত বেশি নবীর উপর দুরূদ পড়বেন, কিয়ামতের দিন তত বেশি নবীর কাছাকাছি থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? আজকের দিনটা কোন দিন ছিল? শুক্রবার, জুমার দিন, ইয়াউমুল জুমআ। জুমার দিনের বেশ কিছু স্পেশাল আমল আছে, যেমন সূরা কাহাফ পড়া। এর মধ্যে একটা স্পেশাল আমল হলো, নবী বলেছেন জুমার দিনে বেশি বেশি দুরূদ পড়ো। জুমার দিনে বেশি বেশি দুরূদ পড়তে বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নবীর নাম উচ্চারিত হলে পরে নবীর উপর দুরূদ পড়ে না, আল্লাহর নবী বলেছেন, আল বাখিলু মান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। আমার নাম শুনেও যারা আমার উপর দুরূদ পড়ে না, তারা হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কৃপণ। তাদেরকে সর্বশ্রেষ্ঠ কিপটা, কৃপণ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর নবীর উপরে যে দুরূদ পড়ে না তার উপরে লানত। আল্লাহর নবী মিম্বরের মধ্যে বলেন তো সিঁড়ি থাকে কয়টা? তিনটা। প্রথম সিঁড়িতে আরোহণ করলেন, তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, পড়লেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, পড়লেন আমিন। সাহাবীরা বললেন, তিনবার আমিন বললেন কেন? নবীজি বললেন, আমার কাছে আমার ভাই জিবরিল এসেছেন, বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেয়ে গুনাহ মাফ করাতে পারে না সে ব্যক্তি ধ্বংস হোক। প্রথম সিঁড়িতে উঠার সময় বলে ফেলেছি আমিন। এরপরে আমার ভাই জিবরিল বলেছেন, আব্বা আম্মা দুইজনকে বা কোনো একজনকে পেয়েও খেদমত করে যারা জান্নাত হাসিল করতে পারলো না তারাও ধ্বংস হোক। দ্বিতীয়বার বলেছি আমিন। আমার ভাই জিবরিল আরো বলেছেন, যেই ব্যক্তি আপনার নাম শুনে আপনার উপরে দুরূদ পড়ে না তার উপরে লানত। তৃতীয়বার নবীজি বলেছেন আমিন। তাহলে হাদিস থেকে বোঝা গেল, যারা নবীজির নাম শোনার পরে দুরূদ পড়ে না তাদের উপরে লানত করা হয়েছে। আমরা লানত থেকে বাঁচতে চাই, নবী প্রেমে উজ্জীবিত হয়ে নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যেন নবীর উপরে যত বেশি দুরূদ পড়ব, আমাদের উপরে রহমত যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ। 10টা পয়েন্ট নবীজির শানমান নিয়ে বলেছি। পরবর্তী পয়েন্টও শানমানের, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আবার আমাদের সাথে রিলেটেড। এজন্য এই 15-20 মিনিট আপনারা গভীর মনোযোগে আমার সাথে থাকতে পারবেন তো? ইনশাআল্লাহ। রেডি সবাই? নাম্বার 11 নাম্বার, আমার নবীর এমন মর্যাদা, আমার নবীকে আল্লাহ তাআলা নিজে থেকে চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনাদের চরিত্রের সার্টিফিকেট দেয় মেম্বার, চেয়ারম্যান, এমপি। যারা চরিত্রের সার্টিফিকেট দেয় দেখা যায় তাদেরই চরিত্র ঠিক নাই। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। কোরআনে কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর নিশ্চয়ই আপনি পুত পবিত্র সুমহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত। এখানে আলেম উলামা যারা আছেন তারা জানেন আযীম শব্দটির বাংলা অর্থ অভিধানে খুললে দেখবেন, অর্থাৎ এর গভীরতা, ব্যাপকতা এত বেশি যা নিরূপণ করা যায় না। অর্থাৎ আমার নবীর চরিত্র, আমার নবীর চারিত্রিক মাধুর্যতা হলো এমন, কিয়ামত পর্যন্ত এই চরিত্রের মাধুর্যের, সৌন্দর্যের গভীরতা কেউ নিরূপণ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত চমৎকার আচরণ। কথা বলেছেন, মুচকি হেসে হেসে কথা বলেছেন। কষ্ট পেয়েছেন, কষ্ট দেন নাই। দুঃখ পেয়েছেন, দুঃখ দেন নাই। গালি শুনেছেন, গালি দেন নাই। আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল। বর্তমান সময়ের একটা ভয়াবহ ফিতনার নাম হলো ফেসবুকের ফিতনা। মাঝে মাঝে আমরা সময় পাইলে ফেসবুকে ঢুকি আর দেখে মাঝে মাঝে অবাক হই আর আফসোস করি। দেখা যায় অনেক সময় এমনও হয়, 2 হুজুরের 2 জন ভক্ত একজন আরেকজনের গালি দেয়, আবার 2 দলের 2 সমর্থক একজন আরেকজনের গালি দেয়। এখন দেখা যায় গালি দেওয়ার পরে আরেকজন পাল্টা গালি দেয়। আহারে ভাই, আমার নবীর চরিত্র কেমন ছিল দেখেন। কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের ভেতরে আছে কাফেররা নবীজিকে বলেছে সাহির।
জাদুকর বলেছে কাদ্দাব, মিথ্যাবাদী বলেছে, মাজনুন বলেছে, পাগল বলেছে, শাইর বলেছে, কবি বলেছে, কাহিন, গণক। এই সবগুলো শব্দ তো কোরআনে আছে না নাই? নবীজিকে এতগুলো গালি দিল, বলেন তো নবীজি কি একটা বারো পাল্টা কোনো কাফিরকে একটা গালি দিয়েছেন নাকি? ভালো করে শুনেন, ইসলামী আন্দোলনও যারা করেন, গালির জবাবে পাল্টা গালি, কথা বলেন না কেন? গালির জবাবে পাল্টা গালি দিয়েছেন? আপনি নবীজির জীবনী পড়ে দেখবেন, মার খেয়েছেন তখন আল্লাহর নবীর সাথে সাথে কি করেছেন এটাও কইতে পারলেন না। তায়েববাসীরা নবীজিকে মারলো, আর নবীজি কি করেছেন? বলেন কি করেছেন? দোয়া করেছেন, দোয়া করেছেন। আপনি ইসলামী আন্দোলন করবেন তো নবীজি থেকেই তো আপনি শিখবেন। আপনাকে গালি দিবে, কিন্তু আপনার পার্সোনালিটি, ব্যক্তিত্ব হবে এমন, গালি দিবে আপনি বলবেন ভাই আপনার জন্য দোয়া করলাম, আল্লাহ আপনাকে হেদায়েত দান করেন। যুবক ভাইয়েরা, পারবো আমরা? গালির জবাবে গালি না। আমাকে একজন গালি দিয়েছে বলেই কি আমি গালি দিয়ে দিব? এত সহজ, এত সহজ নয়। আমাকে গালি দিতেই পারে, আমাকে গালি দিবে। আল্লাহ তো আমাকে শিখিয়ে দিয়েছেন যে মূর্খের সাথে তর্ক করো না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সালাম দাও, কেটে পড়ো, এর সাথে তর্ক করো না। মনে রাখবেন, কথার আরেক নাম লতা। এটা বললেই শুধু বাড়ে। গোবরে যেমন নাড়া দিলে দুর্গন্ধ বাড়ে, ঠিক তেমনি গালির জবাবে গালি দিলে ঝগড়া আরো বাড়ে। গালি দিবেন, বিশেষ করে যারা ইসলামী আন্দোলন করেন, নিজেদেরকে সংশোধন করেন। গালিগালাজ করা এটা ইসলামী আন্দোলনের নেতা কর্মীর স্বভাব নয়। মনে রাখবেন, তর্ক দিয়ে দুনিয়াতে বিজয়ী হওয়া যায় না, আদর্শ দিয়ে দুনিয়াতে বিজয়ী হওয়া যায়। কি দিয়ে বিজয়ী হওয়া যায়? ওরা আমাদেরকে গালি দিবে, আর আমরা তার বিপরীতে আমাদের আদর্শ দিয়ে পৃথিবীকে জয় করে নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গালি শুনতে শুনতেই তো আমরা এগিয়ে গিয়েছি। কম গালি শুনছি নাকি আমরা? আমরা মৌলবাদী, আমাদেরকে গালি দেয় আমরা জঙ্গিবাদী, আমাদেরকে গালি দেয় কত কিছু। হ্যাঁ, মাঝখান দিয়ে আমাদেরকে কত কিছু বলে, পাকিস্তানি রাজাকার। ভাই পাসপোর্ট তো আছে, একটু চেক করে দেখেন তো কোনোদিন পাকিস্তান গিয়েছি কিনা। আমার পাসপোর্টে তো আলহামদুলিল্লাহ অনেকগুলো সিল আছে, অনেক সফর হয়েছে, কোনো পাকিস্তানি সিল তো নাই। কিন্তু আমাদের যে সকল বন্ধুরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে, তাদের পাসপোর্ট চেক করলে দেখা যাবে ভারতীয় সিল আর সিল। আমরা পাকিস্তানি রাজাকার নই গো, বরং আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, পাসপোর্ট একটু জনগণের সামনে নিয়ে আসলে দেখা যাবে প্রত্যেকটা এক একটা ভারতীয় রাজাকার। আমাদেরকে এত গালি দেয় কেন? কারণটা কি? কারণটা কি বলবো? কারণটা কোরআন শরীফে আছে। কারণটা কি? ওয়ামা নাকাবু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল। আমরা কোন নেতার গুণগান গাই না, নেত্রীর গুণগান গাই না, আমরা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চাই না, আমরা আইন চাই কার? এটাই অপরাধ, আর কোনো অপরাধ নাই। আর কোনো অপরাধ নাই। আমার রসুলকে গালি দিয়েছে কেন? নবীজির অপরাধটা কি? তিনি বলেছেন লাত, মানাত, উজ্জা, হুবল 360 মূর্তির পূজাবাদ। এখানে আবু জেহেলের হুকুমবাদ, এখানে হুকুম চলবে কার? আল্লাহ। আপনি নামাজ রোজার কথা বলবেন, কেউ আপনারে খারাপ বলবে না। এই যে আমি এতক্ষণ নবীর শান মান বলছি না, আশেপাশে সবাই যারা শুনছে, হুজুরটা খুব ভালো রে, খুব মিষ্টি করতে অনেক কিছু বলে গেছে। এখন যদি খালি বলি জমিন যার, আইন চলবে, দেখছো কারবার হুজুরটা কি আরম্ভ করলো, এতক্ষণ তো লাইনেই ছিল, চলে গেছে বেলাইনে। হুজুর লাইনে আছে, আপনার মগজ বেলাইনে চলে গেছে। কারণ আল্লাহর নবীর জিন্দেগি স্টাডি করে দেখেন, নবীজি 13 বছর মক্কায় মার খেয়েছেন, মদিনায় গিয়ে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। সুতরাং যেই নবীর সম্মান বলে, যেই নবীর সম্মান বলে নবী প্রেমে আমরা উজ্জীবিত হয়েছি, সেই নবীর 10 বছরের মাদানী জীবনকে অনুসরণ করে আমরাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শপথ নিয়েছি। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা 11 নম্বর পয়েন্টে ছিলাম। পয়েন্টটা জানি কি ছিল? নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং যিনি, তিনি কে? আর এমন এক চরিত্র সকলের জন্যই সেখানে আদর্শ আছে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের
21 নম্বর আয়াতে বলছেন, আয়াতটা আপনাদের পরিচিত, এজন্য আপনারা আমার সাথে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহকে অধিক স্মরণ করে এবং আখিরাতের আশা রাখে, তাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শের নমুনা। একজন শিশুর জন্য নবীজির আদর্শ আছে না নাই? কিশোরের জন্য আছে, তরুণের জন্য আছে, যুবকের জন্য আছে। আমার যুবক ভাইয়েরা, এই যৌবনের বয়সে আল্লাহর নবীকে কেমনে অনুসরণ করবেন? এই যৌবন বয়সে অকর্মার ঢেকি হওয়া যাবে না। যৌবন বয়সে নিজেকে কর্মদীপ্ত বানান, নিজেকে পরিশ্রমের কাতারে নিয়ে যান। আল্লাহর নবী যখন তরুণ, সেই তরুণ বয়স থেকে আল্লাহর নবী তিনি বিভিন্ন কাজ